একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদ এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদ এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড়াই পাতা গরম পানি আনিবে কেওয়া তোর দানি। বড়াই পাতা গরম পানি আনিবে কেওয়া তোর দানি। কেহ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জোর কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান আমার বলার উদ্দেশ্য হলো, যদি আপনারা আমরা একদিন মারা যায়, তবে পৃথিবীর বুকে অস্থায়ী ভাবে এত ক্ষমতার বড়াই কেন? আসল বিল্লাতে ইসলামী আমার নবী মুস্তাফার সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা নামাজের বিষয়ে জানিয়ে দিয়েছে। গতকালকে ছিল শুক্রবার। আচ্ছা, জুম্মার নামাজ গতকালকে কে কে পড়েছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সকলকে আল্লাহ পাক জুম্মার নামাজ পড়ার প্রাথমিকভাবে মসজিদমুখী হওয়ার তৌফিক নসিব করুক, বলেন আল্লাহুম্মা আমিন। পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলবো বিল্লাহ ইসলামে আমার। এই জুম্মার নামাজের বিষয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছে। আজকে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, কোন মানুষ যদি খালিস নিয়াতে আপনার সাচ্চা দিলে তোমার নিয়াতে আল্লাহর ঘর আপনার কিনা মসজিদের দিকে যদি শুক্রবারের দিন ধাবিত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কোন মানুষ যদি আপনার কিনা মুসলমান আপনার তওবার নিয়াতে মসজিদ মুখে যদি হয়ে যায়, প্রথম আপনার কিনা গত শুক্রবার থেকে নিয়ে আল্লাহর ঘর মসজিদে জুম্মার নামাজের আপনার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মধ্যের 7টা দিনে আপনার যত গুনাহ খাতা করে, ওই বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে শুক্রবারের দিন যদি নামাজ পড়তে আপনার কিনা হাজির হয়ে যায়, তবে ওই মানুষ আপনার মুসলমানের 7 দিনের মধ্যে যত গুনাহ খাতা করেছে, আল্লাহ পাক জুম্মার নামাজ আদায় করার পরিবর্তে 7 দিনের গুনাহ খাতাকে আল্লাহ পাক আপনার কিনা মাফ করে দেন। 7 দিনের মধ্যে যা গুনাহ করলেন, যদি শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে যান, আল্লাহ পাক ক্ষমা করে দেন। এবার আপনার নিয়ত যদি এই রকম হয়, পাইকারি মসলা হিসেবে আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, আল্লাহর ঘর মসজিদে জুম্মার নামাজ পড়লেন, আর জুম্মার নামাজ পড়ে আসার পরে আপনার মিথ্যা জমি রেকর্ড করে দখল জমি আপনার দখল করতে গেলে, আপনার আল্লাহর ঘর মসজিদ থেকে বার হয়ে আসার পরে নিজের ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আপনার কিনা এলাকার মধ্যে আপনি জালিম করে দিলেন, তবে আপনার এই নামাজের বিষয় আপনি কিনা নাকি পাবেন না। পৃথিবীর বুকে হযরতে আপনার কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বস্তলে হাদিস আপনার কিনা বর্ণনা করেছে, আপনার নামাজ আদায় করা তো দূরের কথা, জামাতের বিষয়ে আল্লাহর নবীর সাহাবী আপনার কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে জানিয়ে দিয়েছে। জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, যদি কোনো মানুষ এশার নামাজকে যদি জামাতের সহিত যদি আদায় করে দেয়, আর যদি আপনার ঘুমিয়ে যায়, অর্ধরাত্রি নফল ইবাদত করলে যেই রকম নেকি হয়, ওই রকম আপনার কিনা নেকি এশার নামাজ কোন বান্দা জামাত সহকারে যদি আদায় করে নিতে পারে, তার সম পরিমাণ নেকি আপনার অর্ধরাতের নফল পরিমাণ নেকি এশার জামাত আদায় সহকারে নামাজ পড়লে তার নামায় আল্লাহ পাক লিখে দেয়।
এশার নামাজ জামাত সহকারে যদি আদায় করেন, সারা রাত্রির মধ্যে অর্ধ রাতের নফল নেকি আপনি পেয়ে যাবেন। যদি আপনি এশার পর ঘুমান, এইখানে শেষ টাইম মিল্লাত ইসলামে আমার এশার নামাজ আদায় করার পরে যদি আপনি ঘুমিয়ে যান, পুনরায় ফজর নামাজ যদি জামাত সহকারে আদায় করে নিতে পারেন, আল্লাহর নবীর সাহাবী আপনার ইনাম বর্ণনা করতেছে, নবী আবার সরাত জাবারে বলে দিলেন, ওই আপনার কিনা বান্দার জন্য সারা রাত্রি নফল ইবাদত করলে যেই রকম নেকি হয়, ওই মানুষটা এশার পরে ঘুমিয়ে গেল আর ফজরের নামাজ যদি জামাত সহকারে আদায় করে নিল, এইদিকে এশার নামাজের নেকি পেল, ওইদিকে ফজর নামাজের নেকি পেল, আর ডিসকাউন্ট হিসেবে সারা রাত্রি নফল ইবাদতের মধ্যে অতিবাহিত হলে যেই নেকি হয় তার সমপরিমাণ নেকি ফজরের জামাতে আপনার কিনা দেওয়া হয়। এত গুরুত্ব জামাতের বিষয়। এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুসলিম শরীফের মধ্যে ভিন্ন স্থলে জানিয়ে দিয়েছে, আজকে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, যদি কোনো মানুষ স্বেচ্ছাকৃতভাবে গল্পের মধ্যে সময়কে বিতিয়ে দিয়ে, আজকে বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডা দিতে গিয়ে সময়কে বিতিয়ে দিয়ে, চায়ের স্টলে গীবতের মধ্যে সময় বিতিয়ে দিয়ে, স্বেচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি জামাতকে আপনার কিনা ছেড়ে দেয়, জামাতকে পরিত্যাগ করে দেয়, একা একই যদি আপনার নিজের ঘরে তার নামাজ পড়ে দেয়, আপনার নামাজের বিষয়ে কত গুরুত্ব আহম বার্তা নবী আমার দিচ্ছেন, জগৎবাসী শুনে রেখে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিচ্ছেন, জগৎবাসী শুনে রেখে দাও, স্বেচ্ছাকৃতভাবে কোন মানুষ যদি আপনার জামাতকে ছেড়ে দেয়, জামাতের মধ্যে আপনার অবস্থান কালে নামাজ যদি না পড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেই মানুষ স্বেচ্ছাকৃতভাবে জামাতকে পরিত্যাগ করে দিল, স্বেচ্ছাকৃতভাবে মসজিদের মধ্যে জামাত সহকারে নামাজ পড়লো না, ওই ব্যক্তির বাড়িকে তোমরা গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দাও। চিন্তা করে, আপনি নামাজ পড়ছেন একা একই, নামাজ আদায় করছেন দায়িত্ব বলে করে, কিন্তু জামাত ছেড়ে দিয়ে জামাত করছেন না, জামাত সহকারে নামাজ আদা করছেন না, তো নবী আমার বলছেন যে যে স্বেচ্ছাকৃতভাবে জামাতকে ছেড়ে দিল, এ সাহাবী যাও তার বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। আমার বলার উদ্দেশ্য হলো, আব্বাজি মুসলমান আমার, জামাত স্বেচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার জন্য যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে আগুন জ্বালিয়ে যদি পুড়িয়ে দেওয়ার আপনার কিনা হুকুম দেয়, তাহলে বুকে হাত রেখে বলুন মুসলমান, যদি আপনি নামাজকে জামাত সহকারে পড়লেন না, নামাজকে একা একা আপনি আদা করলেন না, নামাজের মধ্যে আপনি আপনার জন্য মুমিনের পরিচয় দিলেন না, নামাজের বিষয়ে গাফেল হয়ে গেলেন, তাহলে বলুন ওই দিন কবরের কঠিন আগুনের মধ্যে আমরা কিভাবে আপনার কিনা অবস্থান করব? ওই রকম ভাবে নামাজকে যদি আপনার কিনা কাজ করে দিয়ে, জুম্মার নামাজ ছেড়ে দিলে, 7 দিনের নামাজ কাজা করে দিলে, 1 মাসের নামাজকে কাজা করে দিলে, গোটা জিন্দেগীর নামাজকে আপনি কাজা করে দিলে, যদি জামাত ছেড়ে দেওয়ার জন্য নবী আমার আগুন দিয়ে বাড়িকে যদি পুড়িয়ে দিতে বলে, তাহলে বলুন মুসলমান, যদি নামাজকে কাজা করে দেন, একই রকম ভাবে নামাজের বিষয়ে যদি গাফেল হয়ে যান, নামাজ যদি না পড়ে, তাহলে আপনার জন্য নবী আমার কত কঠিন বার্তা দিবে। চিন্তা করেছেন? এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিদ্যস্থলে জানিয়ে দিয়েছে, কোন মানুষ যদি ফজরের নামাজ আদায় করার পরে নিজের ব্যক্তিগত কাজে যদি আপনার কিনা মুশাররফ হয়ে যায়, ব্যক্তিগত কাজে যদি ব্যতিব্যস্ত হয়ে যায়, আল্লাহর নবী বলতেছে, ওই যারা শুধু নিজের ব্যক্তিগত কাজে ব্যতিব্যস্ত হলো না, ফজরের নামাজ আদায় করার পরে ইসলামের পূর্ণ পতাকাকে পথ করে উড়াতে উড়াতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। অন্যদিকে নামাজ যদি না পড়েন, ফজরের নামাজ যদি বাদ দিয়ে আপনি নিজের কাজের জন্য বাজারে গেলেন, মাঠে গেলেন, ঘাটে গেলেন, আল্লাহর নবী বলতেছে, সে যেন নিজের কাজের জন্য ব্যতিব্যস্ত হলো না, ইবলিসের পতাকাকে, ইবলিসের প্রতিধ্বনি জিন্দাবাদ জিন্দাবাদ, ইবলিস জিন্দাবাদ করতে করতে যেন আপনার কিনা গেল। বলেন নাউজুবিল্লাহ।
নামাজ পড়লে ঈমানের পতাকা হাতে দেওয়া হলো, নামাজ না পড়লে ইবলিসের প্রশংসার বার্তা আপনার হাত দিয়ে পৌঁছে গেল। এই জন্য আব্বাজি মুসলমান আমার, আমাদের মুসলমানদের অবস্থা অত্যন্ত শোচনীয়, আমাদের মুসলমানদের অবস্থা বড্ড বড় খারাপ মিল্লাত ইসলামী আমার। এর কারণ হিসেবে আল্লাহর নবী বহুদিন পূর্বে আপনার কিনা জানিয়ে দিয়েছে, যদি আমার আজকে উম্মতি যদি আপনার কিনা সত্যকে দেখার পরে আপনার প্রাণের ভয়ে যদি সত্য কথা না বলে, আপনার লালসার মায়া জালে জড়িয়ে গিয়ে মনুষ্যত্ব মানবতা বোধকে যদি আপনারা বলি দিয়ে দেয়, আবার আল্লাহর পাক রব্বে কায়নাত ওই সমস্ত নামধারী মুনাফিকদেরকে শায়েস্তা করার জন্য, নামধারী মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য ক্ষমতা এমন জালিম বাদশার হাতে সুপ্রিত করে দেয়, যার জন্য আপনার অত্যাচার আপনাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়। ওই অত্যাচারী বাদশার হাতে আমাদেরকে জর্জরিত হতে হয়। আব্বাজি মুসলমান আমার, এটা নবী মুস্তাফা আমার বহুদিন পূর্বে জানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর কোরআন আপনার সূরা বাকারার মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত বলতেছে, জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, তোমরা কখনো সত্য আর মিথ্যাকে একত্রিত করে দেবে না, আর জানা সত্ত্বে কখনো সত্যকে তোমরা গোপন করবে না। মিল্লাত ইসলামী আমার, এই ভোজি প্রশংসা গীতি গাইতে গিয়ে আপনার জগৎ বিখ্যাত একজন আপনার কিনা গাজী যাকে বলা হয়, যার নাম বলা হয়েছে ইলমুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানের লাহোরের অধিবাসী ছিলেন, যিনি নবী মুস্তাফার তাওহীদকে সহ্য করতে না পেরে তদানীন্তন কালে আপনার বলা হয়েছে 1929 সালের ঘটনা, নাঙ্গা তালোয়ার রেডি করে রাজপাল নামের ব্যক্তি, যিনি নবী মুস্তাফার শান ও রিসালাতের উপরে তাওহীদের উদ্দেশ্যে নবী মুস্তাফাকে রং তামাশার নবী বলে আখ্যায়িত করে একটা বই লিখে দিলেন। বলে নবী ছিলেন নারী আসক্ত, বলেন নাউজুবিল্লাহ। নবী মুস্তাফাকে রং তামাশার রঙিলা রাসূল বলে আখ্যায়িত করেছিল। আর এই কথাকে গাজী ইলমুদ্দিন তরতাজা 18 বছরের যুবক সহ্য করতে না পেরে সরাসরি রাজপালের সম্মুখে গিয়ে একেবারে বকরি জবা করে খোলা বাজারের মধ্যে জবা করে দিয়েছিলেন। আজকে জবাই করে দেওয়ার পরে গাজী ইলমুদ্দিনকে পাকড়াও করা হলো। আইনজীবী তদানীন্তন কালে শাইরে মাসরিক ডক্টর ইকবাল তার আপনার কিরা ও আইনজীবী হিসেবে লড়াই করতে আরম্ভ করেছিলেন। পৃথিবীর বুকে গাজী ইলমুদ্দিনকে বলা হলো, বলে আজকে ইলমুদ্দিন শুনে রেখে দাও, তোমাকে কাঠগড়ায় যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, তুমি আজকে একটা বিষয়ে আশ্রয় দেবে বলবে, বলে আজকে আমার রাগের বশত আমার মস্তিষ্কের বিকৃত ঘটে গেছিল, এই জন্য আমার সেন্সলেস হয়ে গিয়েছি, কোনটা ভালো মন্দ বুঝতে পারিনি, রাগান্বিত বলে আজকে আপনার রাজপালকে আপনার প্রাণনাশ করে দিয়েছি, রাজপালকে জবা করে হত্যা করে দিয়েছি। গাজী ইলমুদ্দিন নবী মুস্তাফার আশিক, আপনারা বলেছিলেন ওই দিন, আজকে জগৎবাসী শুনে রেখে দাও, আজকে ইসলাম যদি সত্য হয়, এই ইসলাম সত্যের উপর আমি অটুট থাকবো, মিথ্যার প্রশ্রয় না নিয়ে জগৎবাসীকে শিক্ষা দেব। আজকে শুনে রেখে দাও, কারবালার চেতনা আমি ইলমুদ্দিনের মধ্যে বিরাজমান, এই জন্য আজকে মিথ্যার প্রশ্রয় নিয়ে নাই, সত্যের উপর অটুট থেকে এটাই আপনার কিনা কাঠগড়ায় বার্তা দিয়েছিলেন। বলে আজকে আমার পক্ষ থেকে এটাই বলতে চাই, আমি সেন্সলেস হয়ে নাই, জ্ঞানহারা হয়ে নাই, জানা সত্ত্বে নবী মুস্তাফার গুস্তাখি করার জন্য, নবী মুস্তাফার বেদবি করার জন্য আজকে আমি তাকে জনসমক্ষে হত্যা করে দিয়েছি। আজকে পৃথিবীর বুকে আব্বাজি মুসলমান আমার, আজকে আমাদের মুসলিম ধর্মের মধ্যে আপনার কিনা ফাটল সৃষ্টি করার জন্য, মুসলিমদেরকে নানান রকম ভাবে অত্যাচার করার জন্য, আমাদেরকে আপনার কিনা পৃথিবীর বুকে লাঞ্ছিত পদদলিত করার জন্য বারংবার যখন আক্রমণ করা হয়, আপনার মুসলমানদের উপর আরোপ লাগার একটা আপনার অপচেষ্টা চলা হয়। এই তো আপনাদের পার্শ্ববর্তী কাসিম বাজার, একবার আপনার কিনা পুজোর সমাতে হাত ভাঙা হলো, নাম দিল বলে মুসলমানেরা আপনার কিনা করেছে, অথচ
যাচাই বাছাই করে মূল অভিযুক্ত পাওয়া গেল আপনার কিনা একজন হিন্দু কর্মকর্তা। এইখানে শেষ নয় আব্বাজি মুসলমান আমার, পৃথিবীর বুকে 24 পরগনার সাতজামিনে কাকদ্বীপের অধীনস্থ এলাকায় আপনার কালী পুজোর সমাধে মস্তক মন্ড করে দিয়ে আপনার পাঠিয়ে দেওয়া হলো মুসলমান ব্যক্তিদেরকে। এবার যাচাই বাছাই করে মূল অভিযুক্ত আসামিকে পাওয়া গেল হিন্দু ব্যক্তি। এইরকম ভাবে একাধিক ঘটনা আপনার নদিয়া ডিস্ট্রিক্টের চাপড়া থানার অধীনস্থ এলাকায় আপনার পুজোর শিব মন্দিরে কবর আপনার কিনা ভেঙে দেওয়া হলো, আরোপ লাগানো হলো মুসলমানদের প্রতি। যাচাই বাছাই করে মূল অভিযুক্ত আসামি পাওয়া গেল হিন্দু ব্যক্তি। এইরকম ভাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে রয় গোটা ভারতের সাতজামিনে যেখানে এইরকম ভাবে উস্কানিমূলক আপনার কর্মকাণ্ড ঘটতেছে, এর মূল অভিযুক্ত হিসেবে কোন মুসলমান ব্যক্তি নয়, আপনার হিন্দু অভিযুক্ত আসামিকে পাকড়াও করা আপনার কিনা হয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা কখনো চিন্তিত হবে না, তোমরা আজকে কোন রকম টেনশনের মধ্যে ব্যতিব্যস্ত হবে না, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে রাখো। আর আমি রাসূলুল্লাহ মুহাম্মদ নিয়ে যদি চলতে থাকো, পৃথিবীর কোন অপশক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। এজন্য চিন্তার কোনো কারণ নাই। কিসের চিন্তা? না ঘবরাও মুসলমানো, खुदा की शान बाकी है। न घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है। न घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है। न इस्लाम जिंदा है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। जुरकन्ना सुभान अल्लाह। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, তোমরা আল্লাহ পাকের কাছে যাও, তবে শর্ত হলো ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে চাইতে হবে। ধৈর্য হারাহারি চলবে না। পৃথিবীর বুকে যত নবী ও রাসূল মানব জাতির কল্যাণ প্রকল্পে পৃথিবীর ধরাধামে আগমন করেছেন, কেউ না কেউ কোন না কোন জালিম অত্যাচারী বাদশার সঙ্গে মোকাবিলা করে তবে ইসলামের জয়গান গেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদেরকে শরিয়তের বিপক্ষে কোন অবস্থায় গেলে চলবে না। মিল্লাত ইসলামিয়া আমাদের সমাজের মধ্যে বড় বড় ন্যায়পরায়ণ বাদশার একটা অভাব দেখা দিয়েছে। পৃথিবীর বুকে হযরতে ফারুক আযম আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জালালি মেজাজের সাহাবী ছিলেন जिनार सम्पर्के आपनार बला हयेछे एक समय मिशरेर जमीने नील नদের মধ্যে আপনার ইরা যদি কন্যা মহিলাকে বিসর্জন যদি না করত ওই নীল নদের পানি আপনার কিনা দাঁড়িয়ে যেত চলতো না আপনার গোটা নীল নদের পানি যদি স্থির বেড়ে যেত ওই পানি ব্যবহারের জন্য উপযুক্ত হতো না ওই পানি পান করার জন্য উপযুক্ত হতো না গন্ধ ছড়াতে আরম্ভ হতো আপনার নীল নদের পানি যদি দাঁড়িয়ে যেত তদানীন্তন কালের রেওয়াজ প্রথা ছিল এটা যদি সুন্দরী রমণীকে বিসর্জন না করা হয় নীল নদের পানি আপনার প্রবাহমান হয় না নীল নদের মধ্যে স্রোত আপনার কিরা চলতে আরম্ভ হয় না এই রকম পরিস্থিতির মধ্যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার বাসনাদের অবস্থান কালে এই রকম খবর পৌঁছালো ফারুক আযমের নিকটে
বলে আজকে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন আপনি ভালো করে শুনে রেখে দিন প্রত্যেক বছর এই নীল নদের সরজমিনে যদি আজকে মহিলাকে বিসর্জন না করা হয় নীল নদের পানি প্রবাহমান হয় না পানি স্থির মেরে যায় ব্যবহারের আপনার কিনা উপযোগী হয় না অনুপযোগী হয়ে যায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয় সম্পর্কে যখন অবগত হলেন বলে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও আজ থেকে বহু পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম নারীদের অত্যাচারকে বন্ধ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা নাম শুনে থাকবেন তাহিয়াতুল কালবি যিনি রোমান সম্রাটের নিকটে হিরাক্লিয়াস আপনার সম্রাটের নিকটে পত্র পৌঁছার কাজ করতেন নবী মুস্তাফার সাহাবী হিসেবে তদানীন্তন কালের আবাদ ছিল এটা পৃথিবীর ধরাধামে কোন আপনার কিনা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে প্রত্যেকের বাড়িকে কন্যা সন্তানকে তদানীন্তন কালে আইয়ামে জাহেলিয়াতের যুগে অপায়া মনে করা হতো আপনার কুলক্ষণা মনে করা হতো এই জন্য আপনার রেওয়াজ ছিল যদি কন্যা সন্তান হয় তাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখা যাবে না তাকে প্রাণনাশ করে মেরে ফেলতে হবে এই বিষয়ে যখন তাহিয়াতুল কালবির অন্তর্সত্ত্বা আপনার এরা অর্ধাঙ্গিনী তাহিয়াতুল কালবি বিদেশ আপনার বাড়ি দিতেন ব্যবসার জন্য দেশ থেকে দেশান্তর হতে ওনার অর্ধাঙ্গিনীকে বলে গেলেন বলে আজকে আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী শুনে রেখে দে তোর গর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তান যদি আজকে আপনার ছেলে সন্তান হয় তবে তার খাতির যত্ন করবি আর যদি কন্যা সন্তান হয় তাকে আপনার গলা টিপে হত্যা করে দিবি বলে গেলাম তাহিয়াতুল কালবি চলে গেলেন ব্যবসার জন্য আপনার ভিন্ন দেশের মধ্যে 1 বছর 2 বছর 3 বছর অতিক্রমিত হওয়ার পরে তাহিয়াতুল কালবি যখন নিজের বাড়ির মধ্যে ফিরে আসলেন দেখতে পাওয়া গেল বাড়ির মধ্যে সুন্দরী আপনার টুকটুকে উজ্জ্বল বর্ণের কন্যা সন্তান নাম আপনার ভালোবেসে ওনার অর্ধাঙ্গিনী সহধর্মিনী সুন্দর লাবণ্যময় চেহারা দেখার পরে মহব্বতের সহিত নাম রাখলেন জামিলা সুন্দর চেহারা কন্যার চেহারা দেখার পরে নাম রাখলেন জামিলা এ নারীদের গুরুত্ব নারীর মান দিলকে নাভি ছাড়া আর কি এ মায়ের জাতদেরকে আজকে কিছু অসাধু মানুষ বলতেছে ইসলাম ধর্ম মহিলাদেরকে সম্মান দেয় না পর্দা পুশিদার বলতে শিক্ষার বাইরে ফেলে দিয়েছে ভুল কথা গলত কথা কারণ নবী আমার যদি নারীদেরকে সম্মান না দিত তো আজ পর্যন্ত কন্যা সন্তানকে আইয়ামে জাহেলিয়াতের রীতিপ্রথা অনুযায়ী গলা টিপে হত্যা করে দিতে হতো অথচ নবী কার নাম বলতেছিলাম আব্বাজি মুসলমান আমার তাহিয়াতুল কালবি যখন বাড়ি আসলেন ওই কন্যা সন্তানকে দেখার পরে আপনার খিটখিটে মেজাজ হয়ে গেল তাহিয়াতুল কালবি বলল বলে আজকে কে তুমি বলে দাও বলে আমি হচ্ছি এই বাড়ির আপনার ইরা কন্যা সন্তান তাহিয়াতুল কালবি রাগের মধ্যে চলে গেল বলে আমি হচ্ছি এই বাড়ির মালিক ওই কন্যা আপনার জামিলা বলতেছে বলে তাহলে আপনি হচ্ছেন আমার আব্বা হুজুর সঙ্গে সঙ্গে মা জননী আপনার কিনা জামিলার সম্মুখে যখন হাজির হলো জামিলার মা বলতেছে বলে রে জামিলা এই যে তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এটা অন্য কেউ নয় এটা হচ্ছে তোমার জন্মদাতা পিতা আজকে দেখবেন মা ও বোনেরা অধিক আপনার কিনা যতটা সন্তানেরা পিতার জন্য উদ্বুদ্ধ হয় সন্তানেরা যতটা বাপের জন্য আপনার কিনা মনের দিক থেকে আপনার কিনা চঞ্চল অস্থির হয়ে যায় তার চাইতে বেশি মহব্বতের মোনাজারি দিয়ে কন্যাদের মধ্যে দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ দেখবেন মা ও বোনেরা পিতার জন্য একটু ভালোবাসার একটু বেশি আপনার কিনা উতালা হয়ে যায় এই জন্য আপনার কিনা জামিলা আব্বা জানকে দেখার পরে মায়ের কাছ থেকে যখন শুনতে পেরেন এটাই হচ্ছে আমার আব্বা জান সঙ্গে সঙ্গে আপনার কি করলো জামিলা দেখে আব্বা হুজুরের কদম তলে গিয়ে আপনার ইনা মোনাজারি করতে আরম্ভ করে দিয়েছে আপনার কোলের মধ্যে চেপে বসে তাহিয়াতুল কালবির ঘাড়ের মধ্যে আপনার ভালোবাসার চর্চ দিয়েছে আপনার চড়ে বসে তাহিয়াতুল কালবি রাগের বশত আপনার তেলে বেগুনে চলে গেল একবার যায় আপনার জামিলা যখন মা জননীর
কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে আপনার তাহিয়াতুল কালবি কি করলো জানে ওই জামিলাকে আপনার কি হাত ধরে টানতে আরম্ভ করে দিয়েছে মা জননী যখন চট করে চেতন হয়ে গেল ঘুমটা যখন ভেঙে গেল বলে আজকে স্বামী আমার এই রকম ভাবে আমার কন্যাকে কোথায় তুমি জবরদস্তি নিয়ে যেতেছো বলে এই রকম ভাবে অ্যাটাক করা আপনার কি বিপদ হয়ে যাবে ওই দিন তাহিয়াতুল কালবি আপন কন্যা সন্তানকে মায়ের বুকের দিকে তাকিয়ে ছেড়ে দিলেন অন্যদিন তাহিয়াতুল কালবি কি করলো জানে ওই আপনার জামিলাকে বলল রে জামিলা আজকে সরে রেখে দাও চলো না আজকে বৈকাল বেলায় তোমাকে দাওয়াত বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব মা জননী আপনার জামিলার মা এই বিষয়ে সর্বপ্রথম পৃথিবীর বুকে কোনো সন্তানের বিপদ যদি হয় সর্বপ্রথম খবর পায় মা জননী মহব্বতে বলেন সুবহানাল্লাহ আপনার সন্তান দেশ থেকে দেশান্তর হয়ে প্রবাসে কর্মজীবনের জন্য গিয়েছেন কি বিপদে আছে ফোন করুক আর না করুক এমন একটা কানেকশন মায়ের সঙ্গে হয়ে যায় মা সর্বপ্রথম খবর পেয়ে যায় তো জামিলার মা অত্যন্ত শোকাহত চিন্তিত বলে এই রকম ভাবে টানা হাতড়া করে আমার জামিলাকে কোথায় নিয়ে যাচ্ছে অন্যদিন শান্ত মস্তিষ্কের মধ্যে যখন আপনার জামিলাকে ওনার আব্বাজান টানা হেচড়া করতে আপনার দিয়ে যেতে আরম্ভ করেছে আপনার পাথর দাজির মধ্যে যখন জামিলার আব্বাজানের পায়ের মধ্যে চোট পৌঁছে গেল পা দিয়ে টস টস করে রক্ত পড়তে আরম্ভ হয়ে গেছে জামিলার চোখের পানি আপনার বন্ধ হয় না আব্বাজি মুসলমান আমার ওই জামিলা আব্বাজানের পায়ের রক্তগুলোকে মুছিয়ে দিয়েছে ওই ক্ষত জায়গায় চুম্বন করতেছে তাহিয়াতুল কালবির কদম ধরে ধরে আপনার পাতাগুলোকে আপনার কিনা ম্যাসেজ করে দিচ্ছে তাহিয়াতুল কালবির পাগুলোকে টিপে টিপে দিচ্ছে আপনার কিনা জামিলা আর বলতেছে আব্বা জান এই রকম দাওয়াত আমাদের জন্য প্রয়োজন নাই যে দাওয়াত খেতে গেলে আপনার পা ফেটে রক্ত পড়ে যায় ওই রকম দাওয়াত আমাদের জন্য প্রয়োজন নাই চলুন আব্বা জান বাড়ি ফিরে যায় আজকে তাহিয়াতুল কালবির নিয়ত ভালো ছিল না দাওয়াত খাওয়া উদ্দেশ্য নয় আজকে জামিলাকে জিন্দা পুঁতে দেওয়া উদ্দেশ্য দিয়ে আজকে তাহিয়াতুল কালবি কি করলো জানে ওই রকম ভাবে একটা আপনার খোলা ময়দানে আপনার অবস্থান কালে বনতে করতে আরম্ভ করেছে তাহিয়াতুল কালবির গর্তকে দেখার পরে যখন তাহিয়াতুল কালবি আপনার কিনা ঘেমে গিয়েছে আপনার জামিলা কন্যা বলতেছে আব্বা জান এই রকম গর্ত কেন করতেছে বলে এইখানে একটা আনন্দের খেলা হবে তাহিয়াতুল কালবি ওই কথা শ্রবণ করার পরে মা জামিলা কন্যা সন্তান ওনার আপনার কিরা কন্যা সন্তান জামিলা বলতেছে আব্বা জান এই রকম কষ্ট দেখে আমার সহ্য হয় না আপনি গাছের ছাবার মধ্যে বসো এই গর্তকে আমি জামিলা নিজ হাত দিয়ে গর্ত করে দেব আপনার বাপ আর বেটি বেড়ে ওই গর্তর মাটিকে সরিয়ে ফেলা হলো এবার আসল খেলা আপনার আরম্ভ হলো ওই আপনার পাশার মনের তাহিয়াতুল কালবি কি করলো জানে গর্ত যখন সম্পূর্ণ খনন করা হয়ে গেল ওই গর্তর মধ্যে নিজের কন্যা সন্তানকে তাহিয়াতুল কালবি আব্বাজি আমার ওই গর্তর মধ্যে ফেলে দিয়েছে বড় বড় পাথর আজকে জামিলার বুকের মধ্যে ফেলতে আরম্ভ করেছে বুক ফেটে রক্ত পড়তে যখন আরম্ভ হলো ওই কন্যা জামিলার বুঝতে আর বাকি রইল না বলে আব্বা জান আজকে আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই আমি আজকে জামিলা আমার পরিচয় দিলে তোমার মুখটা যদি ছোট হয়ে যায় তোমাকে যদি আপনার অপমানিত হতে হয় এই রকম ভাবে আপনার পরিচয় আমি আপনার দেব না আমি দেশ ছেড়ে ভিন্ন দেশে চলে যাব আব্বা জান আপনি আমার প্রাণটা বাঁচিয়ে দিন এই রকম ভাবে আমাকে আর হত্যা করিয়েন না আপনার তাহিয়াতুল কালবি আর দিলে বেগুনে চলে গেল আপনার কিনা চিন্তা হলো শয়তানি আপনার কিনা ওয়াসওয়াসা দিতে আরম্ভ করলো বলে তাহিয়াতুল কালবি এই রকম ভাবে 70টা কন্যা সন্তানকে তুমি তোমার নিজ হাতে জিন্দা পুঁতে দিয়েছো আজকে নিজের কন্যা সন্তানের জন্য কেন আজকে আপনার কনফিউজ হচ্ছে কেন পিছু পা হচ্ছে তাহিয়াতুল কালবি কি করলো জানেন ওই শয়তানি কুমন্ত্রণার মধ্যে আর দয়া মায়া না করে নিজের কন্যা জামিলাকে ওই গর্তের মধ্যে সম্পূর্ণ রূপে পুঁতে দিলে জামিলা গর্তের মধ্যে রক্ত মাখা শরীর নিয়ে প্রাণনাশ হয়ে গেল চিৎকার মেরে আপনার জামিলা ওই গর্তের মধ্যে থেকে হাত উত্তোলন করে বলেছিল আজকে আব্বা জান এই রকম ভাবে যদি আপনি আমার প্রাণকে নাশ করে দেন পৃথিবীর বুকে কন্যা হয় একের পর
আপনার কন্যাদেরকে এই রকম মারে ফেলা হয়। আমি শুনেছি আখেরি জামানার পয়গম্বর নাকি পৃথিবীর বুকে আগমন করবে। কবে নবী মুস্তাফা পৃথিবীর ধরাধামে আগমন করবে, আর এই রকম ভাবে কবে কন্যাদের অকালে হত্যাবদ্ধ হবে, এই কথা শ্রবণ করার পরে আপর পাশান মনে তাহিয়াতুল কালবি বাড়ি চলে গেলে আপর অর্ধাঙ্গিনীর সম্মুখে ঘটনাটা আপনার ব্যক্ত না করে থাকতে পারলেন না। পৃথিবীর বুকে 70 জন কন্যাকে তাহিয়াতুল কালবি হত্যা করেছে, কোনো দুঃখ হয়নি। কিন্তু যেই দিন নিজের কন্যা জামিলাকে হত্যা করে দিয়েছে আর মনের দিক থেকে শান্তি পাই না আপনার তাহিয়াতুল কালবি। অর্ধাঙ্গিনীর কাছে খবর পৌঁছলো। একবার যায় নবী আমার ওই মক্কা সরজমিনে যখন নবী আমার অবস্থান করলেন, ওই সুন্দর চেহারা দেখার পরে তাহিয়াতুল কালবিকে নবী আমার বলতেছে, রে তাহিয়াতুল কালবি আজকে সুরে রেখে দাও, আজকে তোমার সুন্দর চেহারা আবার বদলে আবার যেমন যেন একটা ফোয়ারা দেয়। আজকে তাহিয়াতুল কালবি এত সুন্দর চেহারা ছিল আপনার কিতাবের মধ্যে পাওয়া যায়। আপনার সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম কোন কোন সময় ওই তাহিয়াতুল কালবির সূরা ধরে নবী মুস্তাফার কাছে হাজির হতেন। খুব সুন্দর চেহারা ছিল তাহিয়াতুল কালবির, কিন্তু কর্ম ছিল একেবারে অত্যন্ত খারাপ। কোন কোন সময় জিবরিল আলাইহিস সালামকে তাহিয়াতুল কালবির সূরা ধরে নবীর কাছে হাজির হতেন। নবী আমার তাহিয়াতুল কালবিকে বলল, বলে তাহিয়াতুল কালবি শুনে রেখে দাও, সকালবেলা আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি দেখা করবে। তোমার সুন্দর চেহারার আপনার কিরা বর্ণনা তোমার সবকে বাতলে দেওয়া হবে। আপনার তাহিয়াতুল কালবি চিন্তা করলো, আমার চেহারা দেখে নবী বিচার করলে কি হবে, আমার কর্ম কত খারাপ এটা জগতের কেউ জানুক আর নাই বা জানুক, এটা আমি তাহিয়াতুল কালবি জানি। এই জন্য নবী মুস্তাফার সম্মুখে পরদিন সকালবেলা যখন তাহিয়াতুল কালবি হাজির হয়েছে, বলে আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জানি আপনি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর, আপনার কাছে দাঁড় হবার আমার কোনো যোগ্যতা নাই, আপনার জন্য এই রকম একটা কর্মকাণ্ড ঘটে গিয়েছে। বলে পৃথিবীর বুকে যতই গুনাহ খাতাকার হও না কেন, যদি আপনার কিনা আল্লাহকে সাক্ষী রেখে তওবা যদি করে দাও, তোমার পশ্চাতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বে কায়নাত মাফ করে দেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি ক্ষমা হবে তো? বলে কি এমন গুনাহ করেছো? বলে 70 জন নাবালক কন্যা সন্তান হবার পরে পরে তাদের জিন্দা দাফন করে দিয়েছি। 70 জন কন্যাকে জিন্দা দাফন করে যে ভীতি, যে অনুতপ্ত অনুশোচনা হয়নি, একটা কন্যাকে হত্যা করে দিয়ে আমার মধ্যে যে অনুশোচনা অনুতপ্ত ইজহার হয়েছে, যে বিরহের আগুনে আমি জর্জরিত হয়ে আছি। বলে সেটা কি? বলে আমার নিজ কন্যাকে পর্যন্ত ছাড়িনি, নিজ কন্যাকে পর্যন্ত জিন্দা পুঁতে দিয়েছি। এই কথা শ্রবণ করার পরে নবী আমার বলছেন, বলে কি অবস্থা ছিল? বলে জিন্দা পুঁততে গিয়ে তাকে পাথরের আঘাত করে গর্তের পাথর সপতে সপতে এ আমার জামিলা বলেছিল, বলে কবে পৃথিবীর বুকে আখেরি জামানার আবির্ভাব হবে যাতে কন্যা সন্তান বদ্ধ হয়ে যাবে। তো জামিলার মুখে শেষ শব্দ ছিল আকা মুস্তাফার প্রশংসা, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তাহিয়াতুল কালবিকে লক্ষ্য করে নবী আমার বলেছিলেন, বলে আজকে তাহিয়াতুল কালবি তওবা করে নাও, আর জেনে রেখে দাও যে নারী হচ্ছে যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে তো সে হচ্ছে আল্লাহর রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে যখন বালেগা হয়, যোগ্য বয়সের যোগ্য ছেলের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ যখন হয়, তখন বিবি হিসেবে আল্লাহর নেয়ামত হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয়ত, সেই মায়ের উদর থেকে যখন সন্তানাদি পৃথিবীর বুকে জন্ম নেয়, সেই সন্তানাদির জান্নাত ওই পিতামাতার কদম তলে করে দেন আমার আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনা শ্রবণ করার পরে তাহিয়াতুল কালবি তওবা ইস্তিগফার করে নবীর হাতে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে একেবারে পাক্কা সাচ্চা মুসলমান হয়ে গিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
তো আমার বলার উদ্দেশ্য হলো বক্তব্য ছিল হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইরা মিশরের নিন্দাদের মধ্যে ওই যে সন্তান বিসর্জন দেওয়ার নীতি প্রথা ছিল হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও এই কন্যা বিসর্জন আমার আকা মুস্তাফা বহু পূর্বে বদ্ধ করে দিয়েছে আজকে তোমরা শুনে রেখে দাও যদি আজকে নীল নদের পানি আল্লাহর হুকুমে যদি চলে তাহলে ওই নীল নদের পানিকে আমি ফারুকে আযম চিঠি লিখে দেব আপনার ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে নীল নদকে উদ্দেশ্য করে চিঠি লিখে দিয়েছিলেন বলে আইরে নীল নদ শুনে রেখে দাও প্রত্যেক বছর কন্যা সন্তান বিসর্জন করার পরে আজকে তুমি চালু হও আজকে তোমাকে অটোমেটিক্যালি চালু হতে হবে আজকে আল্লাহর হুকুমে আমি ফারুকে আযম তোমার জন্য চিঠি আপনার ইনা লিখে দিলাম ওই নীল নদের পানিতে প্রত্যেক বছর যে এরকম কন্যা বিসর্জন করা হয় ওই খলিফাতুল মুসলিমিনের কথা মতো ওই বছর কন্যা সন্তান বিসর্জন আর করা হলো না ওই নীল নদের পানিতে ফারুকে আযমের পক্ষ থেকে চিঠি লিখে দেওয়া হলো হযরতে ফারুকে আযমের চিঠি নীল নদের পানিতে ফেলতে দেরি আব্বাজি মুসলমান আমার নীল নদের পানি প্রবাহ হতে দেরি হয়নি বিনা কন্যা সন্তান বিসর্জনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যে চিঠি দেওয়া হলো যে রে নীলনদ যদি আল্লাহর হুকুমে তুই পরিচালিত যদি হয়ে থাকিস তো আমি ফারুকে আযম বললাম যে বিনা কন্যা সন্তান বিসর্জনে তুই চলতে আরম্ভ করে দে ফারুকে আযম এমন জালালি মেজাজের সাহাবী ছিলেন যদি প্রজ্বলিত সূর্যের দিকে চোখ রাঙিয়ে যদি চাইতেন তো প্রজ্বলিত সূর্য থেকে মিষ্টি ঠান্ডা বাতাস দিতে আরম্ভ করত জোরে কোন সুবহানাল্লাহ কাঁপতে কাঁপতে ঠান্ডা বাতাস দিতে আরম্ভ করত এমন জালিলুল কাদার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যে পথ দিয়ে একবার যদি যেতেন তো 40 দিন ইবলিস শয়তান ওই পথ দিয়ে বলতো যে রে বাবা এই পথে ওমর গিয়েছে আমি ইবলিস আর যাওয়ার ক্ষমতা রাখি না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জগতের বুকে যদি উত্তপ্ত ভূমিকম্প হতো ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পায়ের এড়ি যদি মেরে দিতেন তো তপ্ত পৃথিবী ভূমিকম্প বদ্ধ হয়ে যেত জোরে বলে সুবহানাল্লাহ 23 লক্ষ বর্গ মাইল যিনি ক্ষমতা চালিয়েছে কোন কোন কিতাবে বলা হয়েছে অর্ধ জগতের খলিফা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ন্যায় পরায়ণ বাদশা ছিলেন দেখেন আজকে যে ক্ষমতার অপব্যবহার হচ্ছে আর এই ক্ষমতার অপব্যবহারের জন্য আজকে আমরা জর্জরিত আমরা মর্মাহত আমরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত এই ক্ষমতার অপব্যবহার না করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন আব্বাজি মুসলমান আমার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঘোড়াওয়ালার কাছ থেকে ক্রেতা হিসেবে ঘোড়া ক্রয় করলেন আমরা কুরবানির সময় আকিকার জন্য নিজের ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য যে গরু ছাগল বাজারে কিনি না হাটে বাজারে ওই রকমই ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মালিকের কাছ থেকে ঘোড়া ক্রয় করলেন ক্রয় করার সময় ঘোড়া ভালো ছিল একদিন অতিক্রম হওয়াতে ঘোড়ার পা বাকিয়ে বাকিয়ে পথ চলতে আরম্ভ করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় সেই ঘোড়ার মালিকের কাছে গিয়ে বলতেছে বলে এ ঘোড়ার মালিক তুমি যে ঘোড়া বিক্রি করেছো আমার কাছে তো এই ঘোড়ার পা বাকিয়ে বাকিয়ে নেংচে নেংচে হাঁটছে তো ঘোড়াকে ফেরত করে দাও এখন ঘোড়ার মালিক বলতেছে বলে না ফেরত তো হবে না কারণ আপনি যখন ক্রয় করেছেন দেখে শুনে ক্রয় করেছেন খুদ যদি থাকতো তখন বলতেন একদিন অতিক্রম হয়ে গিয়েছে এই ঘোড়া আর ক্রয় করা যাবে না এখন তর্ক বেঁধে গেল হযরতে ওমর বলতেছে বলে ক্রয় পুনরায় ঘোড়া দিতে হবে আর ঘোড়ার মালিক বলতেছে বলে না ঘোড়া তোমাকে পুনরায় দেওয়া যাবে না শাহেরে কাজী
তদানীন্তনকালের শহরের যিনি কর্মকর্তা বিচারক ছিলেন তিনাকে সম্বোধন করা হলো প্রধান ক্ষমতার মালিক, প্রধান বিচারক, প্রধান খলিফা হচ্ছে হযরতে উমর। ভালো করে বুঝুন, গোটা পৃথিবীতে খলিফার মাসনাদে থাকাকালীন ফারুকে আজম উমরের উপর কথা বলবে এমন কোন মাইকেলাল ছিলেন না। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মালিকের কাছে গিয়েছেন আর জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এই বিষয়টাকে এখানে উপস্থাপন করেছেন। এখন শহরের বিচারককে ডাকা হলো, শাহেরে কাজীকে সম্বোধন করে বলতেছে, বলে এ আজকে শহরের বিচারক এই রকম ঘটনা আমি উমরের সঙ্গে ঘটেছে, তো বিচারের ফায়সালা তুমি কি দিচ্ছ দাও। আমাদের মধ্যে হলে হতে কি বলেন তো, বলে ঘোড়ার মালিক শোনো, এটা কোনো সাধারণ পাবলিকের ঘোড়া নয়, এটা হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, এমএলএ, এমপি, বিধায়ক রানিং এর ঘোড়া। তর্ক করিস না বেটা, একটাতে দুটো ঘোড়া দিয়ে দিতে না তো তোর খায়ের নাই। এটাই হতো আমাদের যে সমাজ ব্যবস্থা এখনকার। জি, তো ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শহরের কাজী বিচারককে যখন বিচার দিলেন, নির্বিঘ্নে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে, কারো পক্ষপাতিত্ব না নিয়ে, ফারুকে আজমের ক্ষমতার দিকে দৃষ্টিগোচর না করে উনি এটাই ন্যায় পরায়ণ বিচার দিয়ে জগৎকে শিক্ষা দিলেন। বলে এই খলিফা উমর, আজকে ঘোড়া তোমাকে কোনোভাবেই পুনরায় ফিরিয়ে দেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা ন্যায় বিচার ফারুকে আজম বলেছিলেন, বলে এই শহরের কাজী শোনো, আমি জানি যে ঘোড়া আমি পুনরায় ফিরিয়ে পাবো না, তবে তোমার বিচারের যে সিস্টেম এটা তুমি তোমার নিষ্ঠার সহিত এই শহরের বিচার করো কিনা সেটাকে যাচাই বাছাই করার জন্য আমি এটা কৌশল অবলম্বন করেছি, তাছাড়া কিছুই না। মিল্লাত ইসলামিয়া আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যদি এই রকম ন্যায় করার বিচারক যদি হতো, আমাদেরকে এত পদদলিত, অত্যাচারিত, জর্জরিত হতে হতো না। মিল্লাত ইসলামিয়া ইসলামিক শিক্ষার অত্যন্ত জরুরিয়াত আপনাদের আমাদের মধ্যে এসে গিয়েছে। নিজের বয়স শেষ করে দিয়েছেন, তবে নবী মুস্তাফার আদর্শকে, নবী মুস্তাফার শিক্ষাকে নিজেদের ছেলে মেয়েদের মধ্যে দেন। মিল্লাত ইসলামী একবার দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ইসলামিক শিক্ষা প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যে দেওয়া একেবারে অনিবার্য। ও আব্বাজি মুসলমানেরা, একটু আমার দিকে কর্ণপাত করুন। ইসলামিক শিক্ষা যদি ছেলে মেয়েদের মধ্যে না দেন কত বড় বিপদ হবে। একটা কথা শুনে নেন, আমরা জানি যে কোন তরুণ বালেগা, কন্যা বালেগা ছেলে যদি বিবাহ করে তো বাসর রাতে কি করে সাক্ষাৎ করতে হয় এটা হয়তো অনেকেরই জানা নাই। ফোন করে বলে হুজুর প্রথম বিয়ে করলাম কি করে সাক্ষাৎ করব। আপনাদেরকে বলে দিই, শিক্ষা যুবক ভাইরা বাইরে থেকে যারা শুনতেছো কর্ণকুটি হয়ে শুনে দাও। ইসলামিক শিক্ষা না দিলে কি হয় দেখেন, একজন বেহুদা মহিলা যাকে অশিক্ষিতাই ধরা যায়, সহদা প্রকৃতির, এখন বিবাহ হয়েছে, স্বামী যেমন তার অর্ধাঙ্গিনীও তেমন বিবাহ করেছে, এখন বাসর ঘরে সাক্ষাৎ কি করে করবে। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি, যিনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আব্বাজান ছিলেন, ইনার জীবনী থেকে পাওয়া যায় যে অর্ধাঙ্গিনীর সঙ্গে প্রথম সাক্ষাৎ যদি হয় তো সালাম করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো স্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ সালাম কালাম না করে ওই বেটা বলতেছে, বলে রে বিবি তোকে তো সাক্ষী রেখে বারাত নিয়ে গিয়ে নগদ মোহরানা দিয়ে বিবাহ করে নিয়ে আসলাম, তো সম্পর্কের দিক থেকে আমি তোর কে হচ্ছে বলতো। ভালো করে বুঝেন ইসলামিক শিক্ষার কত প্রয়োজন। ইসলামিক শিক্ষা না থাকলে কি হয়
জ্ঞান একটা অমূল্য রত্ন। তখন সেই সোহদা বিবিতে বলতেছে, মা বোনেরা রাগ করে নামাজ পৌঁছানোর জন্য কথাটা বলছি। ওই বেহুদা মহিলা বলতেছে যে তুমি আমাকে বলছো যে আমি তোমার, তুমি আমার কে হও? আমি বলতে পারবো না। বলে বলে তো দে। বলে কে আর হবা? মোহরানা দিয়ে বারাত নিয়ে সাক্ষী রেখে বিয়ে করে আসলে তো তুমি আমার মামু হও। বুঝতে পেরেছেন? নববধূ তার স্বামীকে বলতেছে কে আর হবা? তুমি আমার মামু হবা। তো এজন্য শিক্ষার প্রয়োজন আছে ভাই। আব্বাজি মুসলমান আমার, আপনি আপনার সন্তানকে যদি নবী মুস্তাফার প্রেমের শিক্ষা যদি দেন, পৃথিবীর বুকে আপনার সন্তান ডাক্তার হবে, আপনার কসাই হবে না। কথা বলেন ঠিক কি না? নবীর প্রেম আপনার সন্তানের মধ্যে প্রাথমিকভাবে যদি আপনি দিয়ে দিতে পারেন, আপনার ছেলে আপনার কিনা উকিল হবে, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ডাকাত হয়ে অর্থ উপার্জন করবে না, অসৎ পন্থা অবলম্বন করবে না। আব্বাজি মুসলমান আমার, পৃথিবীর বুকে এই নবী মুস্তাফার চরিত্রকে যাচাই বাছাই করতে গিয়ে পৃথিবীর বুকে জগৎ তরঙ্গ একজন বিজ্ঞানী আপনার ঋষি মনীষী, যার নাম বলা হয়েছে বৈজ্ঞানিক মাইকেল হার্ট। কি নাম বললাম? বৈজ্ঞানিক মাইকেল হার্ট। যে বৈজ্ঞানিক মাইকেল হার্ট কি করলেন জানেন? 100 মনীষীর আপনার জীবনী একটা কিতাব লিখলেন, নাম দিলেন দ্য 100। 100 মনীষীর জীবনী। ওই জীবনী কিতাবের মধ্যে দ্য 100 কিতাবের মধ্যে বৈজ্ঞানিক মাইকেল হার্ট সর্বপ্রথম যার ব্যক্তিত্ব সম্পর্কে উপস্থাপন করে জগৎবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন, উনি আর কেমন নয়, আমার সাহানুতাই জীবিকার, মাদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবী কা সরদার, পয়গম্বর আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বৈজ্ঞানিক মাইকেল হার্টকে জিজ্ঞাসা করা হয়েছিল, রে বৈজ্ঞানিক মাইকেল হার্ট, আজকে বলে দাও, তুমি হচ্ছ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তুমি চাইলে এই প্রথম পেজের মধ্যে আপনার যীশু খ্রিস্টের নামকে দিতে পারতে, গুরু বেদব্যাসের নামকে তুমি দিতে পারতে, গুরু মনুর নামকে দিতে পারতে, আপনার কিরা বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধর নামকে দিতে পারতে, অন্য অন্য ধর্মগুরুর নামকে তোমার কিতাবের মধ্যে প্রথম পেজে আপনারা দিতে পারতে। তবে আজকে ইসলাম জগতের নেতা আপনার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নামকে কেন দিলে? সাক্ষাৎকারের সম্মুখে বৈজ্ঞানিক মাইকেল হার্ট এটাই বলেছিল, জগৎবাসী শুনে রেখে দাও, আজকে যদি আপনার আমার কিতাবের মধ্যে ভালো কিছু দিয়ে যদি আপনার শুরু না করি, পাঠকদের মধ্যে আপনার কিনা প্রশ্ন জাগবে না, পাঠকরা পরের পৃষ্ঠাটা পড়তে চাইবে না। দেখবেন আপনাদের বাজারে কোন ফল বিক্রেতা যদি ফল বিক্রি করে, সবচাইতে ভালো ফলটা দোকানের সম্মুখে রাখে। রাখে কি রাখে? তাজা ভালো ফলটা সম্মুখে রাখে, মানুষকে বোকা বানানোর জন্য পচা ফল লেটে দিয়ে দেয়। বিল্লাত ইসলামে আমার এই রকম বৈজ্ঞানিক মাইকেল হার্ট জগৎবাসীকে জবাব দিয়ে দিলে, বলে সাক্ষাৎকার মিডিয়ার মানুষেরা বলে ফেললো, বলে আজকে মাইকেল হার্ট বলে দাও, ওই রকম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ব্যক্তিত্ব কেন আপনারা টেনে নিয়ে আসলে? জগৎবাসী শুনে রেখে দাও, আজকে আমি বৈজ্ঞানিক মাইকেল হার্ট বলে দিলাম, যেই দিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনকে আলগা করলাম, নবীকে আনান করার জন্য মক্কার সরজমিনে মা হালিমাতুস সাদিয়া আপনার রওনা করেছিলেন। আপনার কবি কাব্য চলে আপনার কি বলতে আরম্ভ করলো, ধকি ধকি রুকি রুকি কিসি তারাহ নবী লচি, হালিমা বিবি উঠনি जो मक्के में पहुंच गई। বলেন সুবহানাল্লাহ। একেবারে কমজোরি দিক দিক করতে করতে মা হালিমাতুস সাদিয়ার উট মক্কা শরীফের সাজ্জামিনে নবীকে আনান করার জন্য হাজির হয়েছে। আর কবি উর্দু ভাষায় বলতেছে, ধকি ধকি রুকি রুকি কিসি तरह नबी लची, हलीमा बीबी उठनी जो मक्के में पहुंच गई, थे सारे बच्चे जा चुके जगह वो अपना पा चुके, थे सारे बच्चे जा चुके जगह वो अपना पा चुके, बचा था एक आखिरी नबी 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 नबी। जिंदाबाद जिंदाबाद।
জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেখেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং সম্মানের বড় ভাই হযরতুল আল্লামা মাওলানা মুফতি মঈজউদ্দিন রাজভী সাহেব আপনাদের দুয়ারে মোহাব্বতে এসে গিয়েছেন। আমি আর বাস হুজুরের কাছে 10টা মিনিট চাইনি, তারপরে আমি আমার বক্তব্য ইতি করে দেব। তো বৈজ্ঞানিক মাইকেল হার্টকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে 1 নম্বরে আমি নবী মুস্তাফার ব্যক্তিত্বকে এজন্য টেনে হেঁচড়ে নিয়ে এসেছি যে যেই দিন হালিমাতুস সাদিয়া মক্কার সরজমিনে নবী মুস্তাফাকে আনান করার জন্য গিয়েছে, আর কোলে নেবার সাথে সাথে আপনার এক স্তনে দুগ্ধ পান করালেন, অন্য স্তনে দুগ্ধ পান করার বারংবার চেষ্টা করেছিলেন হালিমাতুস সাদিয়া, কিন্তু দুগ্ধ পান করা সম্ভব হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হওয়ার পরে, নবীর যোগ্য বয়সে উপনীত হওয়ার পরে আবেগপ্রবণ নবী মুস্তাফার কাছে হাজির হয়েছেন। নবী আমার বসে রয়েছেন। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেন বলে দিই, বক্তব্য তো অনেক শুনলেন। বলেন তো নবী মুস্তাফার নিজ মায়ের নাম কি? জানা না? জানেন না? বলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না গো, কিছু তো নিয়ে তো জান। পোতা পুতনিকে নাতি নাতনিকে শেখাবেন, কুইজের প্রশ্ন হবে। আর দুধ মায়ের নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন হালিমাতুস সাদিয়া নবীর কাছে যাচ্ছেন, ভালো করে বোঝেন। দুধমা হালিমা, নিজমা নয়, দুধমা হালিমাতুস সাদিয়া নবীর কাছে যাচ্ছে। আর নবী আমার সম্মান প্রদানের জন্য দুধমাকে অবহেলা না করে, নিজমা নয় দুধমাকে সম্মান প্রদানের জন্য একেবারে বিচলিত হয়ে গেলে, কি করা যায়, কি করলে ভালো হয়, কি করলে ভালো হয়। তো নবী আমার নিজ গায়ের শরীর মোবারকের রহমতি চাদরকে দুধ মায়ের জন্য বিছিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নিজের দুধ মায়ের সম্মান প্রদানের জন্য নিজের গা মোবারকার পাক শরীরের ব্যবহারকৃত চাদর দুধ মায়ের জন্য যদি বিছিয়ে দেন, তো আপন মায়ের সম্মান কেমন করা দরকার এটা থেকেই বোঝা যায়। এবার সামনে চলে, হালিমাতুস সাদিয়া এসেছেন। আর আসার পর বলতেছে, বলে বেটা মোহাম্মদ, সেই যে মক্কা শরীফের সরজমিনে তোমাকে আনান করার জন্য যখন গিয়েছিলাম, একটা স্তনে দুগ্ধকে পান করেছো, অন্য স্তনে দুগ্ধ পান করার জন্য বারংবার চেষ্টা করেছি, পান কেন করনি? বলে এমনি করিনি। বলে মা, এটা এত জানার কি বিষয় আছে? বলে বেটা মোহাম্মদ, জগৎবাসীর জন্য তোমার প্রত্যেকটা কর্ম শিক্ষা স্বরূপ আজকে ব্যক্ত করে দাও, জগৎবাসী যেন শিক্ষা পেয়ে যায়। বলে মা, আজকে পৃথিবীর বুকে আজকে সাধারণ মানুষ হয়ে নয়, নীতিমালার শিক্ষক হয়ে, বিবেকবান হয়ে, মনুষ্যত্ব মানবতার শিক্ষা নিয়ে মানুষকে নীতিমালার বাঁধনে বেঁধে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বোঝেন। নীতিমালার শিক্ষক হয়ে নীতি নৈতিকতা আজকে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য নবী আমার এসেছেন। বলে মা, তুমি একটা স্থানে দুগ্ধ পান করিয়েছো, আজকে আপন ভাই নয়, দুধ ভাইয়ের একটা হক আছে বলে তোমার অন্য স্থান থেকে আমি রাসূলুল্লাহ দুগ্ধ পান করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুঃখের পরিহাস, চাচতো ভাই নাই, খালাতো ভাই নাই, মামাতো ভাই নাই, ফুফাতো ভাই নাই, এলাকার মানুষ নয়, যেই ভাইয়ের বাপের উদর থেকে আপনার ওরস থেকে জন্ম, যেই মায়ের পেট থেকে একই পেটে জন্ম নেবার পরে নিজ ভাইয়ের জমিকে হস্তক্ষেপ করে তাকে মাইশ করে দেওয়া, এ ব্যারাম বোধহয় আপনাদের এলাকাতে নাই নাকি? মিল্লাত ইসলামী আপনার নীতি চরিত্র এত খারাপ কেন? এই বিষয়টা বৈজ্ঞানিক মাইকেল হার্ট উপেক্ষা করে সর্বপ্রথম নবী মুস্তাফার ব্যক্তিত্বকে দা 100 কিতাবের মধ্যে আপনার ব্যক্ত করে দিয়েছে। মিল্লাত ইসলামিয়া, রমজান আসে, রমজান যায়, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই কেন রে ভাই? মিল্লাত ইসলামিয়া আজকে পরিবর্তন হবার হলে তো এক রমজানেই হয়ে যায়। পৃথিবীর বুকে ইবনে হাজার আসকালানি
আপন কিতাব আল মুসাব্বিহাত কিতাবের মধ্যে একটা ঘটনা ব্যক্ত করেছেন যে যদি কোনো মানুষ আত্মশুদ্ধির মধ্য দিয়ে রোজাকে অতিবাহিত যদি করে তো তার জীবন কামিয়াব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রোজা রাখা অবস্থায় আমরা মিথ্যার প্রশ্রয় দিয়ে আজকে রোজা রাখা অবস্থায় এলাকার আপনার মুড়লের কাছে হোক, সরকারের কাছে হোক, মেম্বার প্রধানের কাছে হোক, এমএলএ এমপির কাছে হোক, অন্য মুসলমানকে জালিল করার যে অপচেষ্টা করি, এই বিষয়ে আজকে আমাদেরকে রোজদার হিসেবে কবুল করা হয় না, বরং কাল্লাহ হিসেবে অ্যাকসেপ্ট করা হয়। কাল্লাহ কাকে বলা হয়? যে ব্যক্তি রোজা রাখার পরে অন্য মুসলমানকে সুযোগ পেলে সদ্ব্যবহার দেখাতে চায়, সুযোগ পেলে আপনার তাকে ফায়দামান লুটতে চায়, অন্যর কাছে হেউ প্রতিপন্ন করার অপচেষ্টা চালায়, সেই ব্যক্তি হচ্ছে কাল্লাহ। ওর রোজা কবুল হবে না ভাই। ওই রোজাকে হাসরের মাঠে এই নিয়ে এই আপনার মুখে মেরে দাও। মিল্লাত ইসলামিয়া, আসুন আমরা নবীর আদর্শে নিজের চরিত্রকে শরীয়তের ধাঁচে নবীর আদর্শে আদর্শবান করে গহীন কবরে যেতে পারি।